প্রিয় দর্শক মণ্ডলী, আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমার বাম পাশে রয়েছে আলিয়া আক্তার, নবগঞ্জ পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে গোল্ডেন এ প্লাস পেয়েছে। নবগঞ্জ পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে এবার দুজন গোল্ডেন এ প্লাস পেয়েছে, তার মধ্যে আলিয়া আক্তার একজন। তো আলিয়া, তুমি কেমন আছো? ভালো আছি। তো আপনার ভাই বোন কয়জন? না, তিন ভাই। চমৎকার। আদিয়া চিকিৎসা, আদিয়া আক্তার একজন দরিদ্র পরিবারের একজন মেয়ে হয়ে গোল্ডেন এ ক্লাস পেয়েছে নবগঞ্জ পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এটা কিন্তু বিশাল ব্যাপার। আমরা জানি আমাদের ধনী দলেরা অনেকে কিন্তু পয়সা টাকা পয়সা কোনো কিছু অভাব থাকে না, কিন্তু তারা মানুষের মতো মানুষ হতে পারে না এবং তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে না। তো আদিয়ার ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি, তার বাবা একজন সর্বমোট এডুকেশন চাকরি করে থাকে, তারপরে গোল্ডেন এ ক্লাস করেছে। আদিয়ার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তো আদিয়া, তুমি যে সফলতা, এই সফলতার পিছনে কার সবচেয়ে বেশি অবদান আরেকটা বিষয়, মানে এই সফলতার পিছনে কি তুমি কি বেশি প্রাইভেট করছো? বর্তমানে মানে অনেক প্রাইভেট করে থাকে, তো তুমি কিরকম প্রাইভেট করছো? কোন কোন বিষয় করছো? কোন কোন বিষয় করছো? তুমি সায়েন্স নিয়ে তুমি সায়েন্স নিয়ে চমৎকার। এই আদিয়াও কিন্তু দেখতে পাচ্ছি সায়েন্স নিয়ে গোল্ডেন এ ক্লাস পেয়েছে নবগঞ্জ পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে। চমৎকার, দুইজন শিক্ষার্থীকে আমরা পেয়েছি। দুজন শিক্ষার্থীকে অত্যন্ত সংক্ষিপ্তভাবে তাদের একটি কথা আপনার জন্য চেষ্টা করছি। আদিয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তো আদিয়া, তুমি বড় হয়ে কী হতে চাও? তার পাশাপাশি আমি একজন ডাক্তার হয়ে সেবা করে যেতে চাই এবং দেশের একজন ভালো নাগরিক হতে চাই। তুমি মনে করো যে তুমি এখন ডাক্তার হয়েছো, তুমি কি যেহেতু যে এলাকায় বড় হয়েছো, যে মায়ের সাথে থেকে বড় হয়েছো, তুমি ভবিষ্যতে বড় ডাক্তার হও, তুমি কি মনে করো যে ঢাকার বিভিন্ন জায়গায় বা অনেকে বিদেশে চলে যায় ডাক্তারি করার জন্য? তুমি কি মনে করো যে তুমি ডাক্তার হওয়ার পর যেখানে তুমি বড় হয়েছো, কমপক্ষে সপ্তাহে একদিন এসে তুমি সাধারণ মানুষকে সেবা দেবে? অবশ্যই আমি মনে করি যে আমি হয়তো আমি কোনো যদি আল্লাহ ভাগ্যে রাখে হয়তো বিদেশ হতে আমি চাই, তাও আমি চাই যাতে আমার দেশের মানুষ ভুলে না যাই, হয়তো আমি দেশে এসে দেশের মানুষের সেবা করতে পারি। অসংখ্য ধন্যবাদ আদিয়া, তোমার জন্য সংক্ষিপ্ত ধন্যবাদ। দর্শক।